ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য অত্যন্ত সুখবর। অবশেষে 25শে সেপ্টেম্বর থেকে চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিসা এবং নথির প্রকাশ, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএক্স সেন্টার বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে। বেশ কিছু নিয়মে নতুন করে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে 90 দিনের ট্যুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো, সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং কোন কোন ভিসা সেন্টার চালু রয়েছে, কোন কোন ভিসা সেন্টারে এই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলেই এত কিছু জানার পরও নতুন করে ভিসা শুরু হলেও আপনি কিন্তু ভারতীয় ট্যুরিস্ট ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন। সেজন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। কেননা এই চ্যানেলে আমরা ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ এবং সর্বসঠিক আপডেট আমরা কিন্তু আপনাদের জন্য আপলোড করে থাকি এই চ্যানেলে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি আবারও আপনাদেরকে বলছি, এবার চলে যাব আমরা মূল আলোচনাতে। তো ভিসার জন্য প্রয়োজনীয় সাধারণত ডকুমেন্টস, দলিলাদি যেগুলো লাগবে সেই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। শেষের দিকে রয়েছে বা এর স্টেপে মাঝখানে রয়েছে, এবং এই ফর্ম জমা দেওয়ার যে এলাকাটি রয়েছে সেটি কোথায়, সেই বিষয় নিয়ে আপনাদের কোন এলাকার মানুষরা বা কোন এলাকার ভিসা প্রার্থীরা আপনারা কোন এলাকায় জমা দিবেন সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আগে সর্বপ্রথম জানাবো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি আপনাদেরকে জানতে হবে। তো প্রথমত রয়েছে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল। এগুলো আপনারা আইভিএক ঢাকার অধীনে জমা দিতে পারবেন এবং আইভিএক ঢাকার আন্ডারে জমা দিবেন। এবং পরবর্তীতে যেটি রয়েছে যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, এগুলো যশোর বিভাগের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিন্তু আপনারা যশোরের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিন্তু আপনারা ঢাকাতে জমা দিতে পারবেন এবং যশোরেও কিন্তু আপনারা জমা দিতে পারবেন, তাদের মিশন কিন্তু ঢাকাতেও হবে। এবং আরও একটি বিষয় যেটি রয়েছে, যেটি হচ্ছে সাতক্ষীরার কিন্তু বরিশাল, ভোলা, বরগুনা, ফিরোজপুর, জলকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর, এগুলো বরিশালের মধ্যে পড়ে, এগুলো বরিশালে আপনারা দিতে পারবেন। এবং জেলাসমূহ পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, এগুলো আপনারা চট্টগ্রাম আইভিএক্স সেন্টারের মধ্যে জমা দিবেন। এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, হাতিয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো কিন্তু আপনারা ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালী, কুমিল্লা এগুলোর মধ্যে চট্টগ্রামেও দিতে পারবেন। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এগুলোর লোকে চট্টগ্রামের মধ্যে আপনারা কিন্তু দিতে হবে। এবং জেলা যেটি রয়েছে সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এগুলো রাজশাহীর আন্ডারে আপনারা জমা দেবেন। এবং পরবর্তীতে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, নাটোর, নওগাঁ, এগুলো বগুড়া অঞ্চল সাব অফিস রয়েছে এবং পরবর্তীতে রাজশাহী আপনারা জমা দিতে পারবেন। এবং ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগ্রাম, নীলফামারী, এগুলো আপনার ঠাকুরগাঁও এবং রাজশাহীতেও জমা দিতে পারবেন। এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, এগুলো রংপুর এবং রাজশাহীতে আপনারা জমা দিতে পারবেন। এবং পরবর্তীতে যেটি রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, এগুলো কুষ্টিয়া এবং রাজশাহীতে জমা দিতে পারবেন। এবং জেলা আইভিএক্স সেন্টার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুলনা, বাগেরহাট, এগুলো খুলনার মধ্যে দেবেন। জেলা হলো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এগুলো সিলেটের মধ্যে দিবেন। হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, এগুলো অবশ্যই ময়মনসিংহের মধ্যে দিতে হবে। এবং এখন বর্তমান সময়ে আপনাদের কী পাসপোর্ট রাখতে হবে এবং আমি জানিয়ে দেবো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও আপনাদের কোন কোন নিয়ম এসেছে বা কী কী কাগজপত্র লাগবে। এইবারে আমি দেখাবো আপনাদেরকে সর্বমোট যেই ভিসাগুলো রয়েছে তাদের কি ডকুমেন্টস লাগবে। তো সেই বিষয়ে আপনারা প্রথমে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। তো প্রথমত লাগবে মূল পাসপোর্ট। ভিসার আবেদনক্ষেত্র দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিম্ন 6 মাস মেয়াদি হতে হবে। পাসপোর্টে অন্তত 2টি সাদা পেজ থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি 2য় পৃষ্ঠা এবং 3য় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর অ্যানাউন্সমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে সংযোগ করতে হবে। এটার সঙ্গে কিন্তু ট্যুরিস্ট ভিসার একটু পার্থক্য রয়েছে, ট্যুরিস্ট ভিসাটিও আপনাদেরকে জানাবো। তার আগে যারা বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, ফিল্ম ভিসা, জার্নালিস্ট ভিসা, আরও আদার্স যে ভিসাগুলো রয়েছে তাদের জন্য বিশেষ করে এই বিষয়গুলো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন।
পরবর্তীতে রয়েছে আবেদনপত্রের সাথে সকল পুরনো পাসপোর্ট কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং একটি সদ্য তোলা 3 মাসের বেশি পুরনো নয় 2 ইঞ্চি বাই আপনাদেরকে পিক্সেল সাইজের রঙিন কিন্তু যেন সম্পূর্ণ পুরোপুরি মুখমণ্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু সাদা হতে হবে এবং আবাসস্থলের প্রমাণপত্র, বর্তমান জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিলের সঙ্গে কিন্তু অবশ্যই বিদ্যুৎ বিল বা টেলিফোন পানির বিল এগুলোর সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকুরেট মিল থাকতে হবে এবং পেশার প্রমাণপত্র হিসাবে আপনি চাকরিদাতা হলে আপনার চাকরি থেকে সনদ, শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং অনুলিপি সংযুক্ত করতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির জন্য বিজনেস সনদপত্র এগুলো প্রয়োজন পড়বে এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আবেদনকারীর জনপ্রতি $150 সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট এবং অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং অথবা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু দিলেও আপনাদেরকে হবে এবং অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটাতে বিজিডিআর নিবন্ধন থাকবে সেই ফর্মটি অবশ্যই দিতে হবে এবং আবেদনকারীকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া নির্ধারিত স্থানে যাতে ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলো কিন্তু আসলে আপনারা নিজেরা পারবেন না, অনেকে পারেন, আবার অনেকে কম্পিউটার দোকান থেকেও করে নেন এবং আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান পাসপোর্টের জন্ম তারিখ এবং জন্মস্থান এবং সাথে পুরনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং অথবা জন্ম নিবন্ধনের সাথে মিল থাকে, এগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। পরবর্তীতে রয়েছে যেটি সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে অবশ্যই সকল পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। সব পুরনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে কিন্তু বিবেচিত হবে এবং বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে এই সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হবে এবং এটি পরবর্তীতে রয়েছে এটি আপনাদেরকে এখন আমি জানাবো যে ভ্রমণ ভিসা বা এই বহু কাঙ্ক্ষিত যে ট্যুরিস্ট ভিসা যেটি রয়েছে, ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের বর্তমানে কী লাগবে ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো কিন্তু একদম আপডেট করা হয়েছে, অনেকে আগে জানেন এবং নতুন করে কিছু কিন্তু এগুলোর মধ্যে অ্যাড করা হয়েছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব। অবশ্যই এইটুকু ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ট্যুরিস্ট ভিসা চালু হলে না হলে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন। সেই কারণে আপনাদেরকে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এটি হচ্ছে ভ্রমণ ভিসা, শুধুমাত্র ভ্রমণ ভিসার ক্ষেত্রে এটি লাগবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ 18 বছরের নিচে যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জন্ম সনদ দিতে হবে এবং 18 বছরের উপরে যদি আপনারা হয়ে থাকেন নাগরিক, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এনআইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডের কিন্তু ফটোকপি দিতে হবে এবং পরবর্তীতে যেটি রয়েছে ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, পানির বিলের অনুলিপি যে কোনো একটা দিলে হবে, সেটি 6 মাসের ভিতরে হতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে এটি পেইড অথবা পরিশোধ করা থাকে, সেখানে সিল মারা থাকে, তাহলে আপনাদের সুবিধা হবে এবং পরবর্তী যেটি রয়েছে আর্থিক সচ্ছলতার প্রমাণ আবেদনকারী জনপ্রতি $150 সমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং অথবা ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টের ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক লেনদেন দেখানো থাকতে হতে পারে, মানে আপনাদেরকে লেনদেন দেখানো হতে পারে। তো পরবর্তী যেটি রয়েছে পেশার প্রমাণপত্র হিসাবে যেটি রয়েছে, পেশার প্রমাণপত্র আপনাদেরকে দেখাতে হবে। সেটা হচ্ছে আপনারা যদি একজন কৃষক হয়ে থাকেন অবশ্যই আপনাকে জমির পচরা এবং খতিয়ান দিতে হবে। আপনারা যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আপনারা যদি একজন ব্যাংক কর্মকর্তা বা আপনারা যদি একজন সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এনওসি দিতে হবে এবং এখানে শেষ পাসপোর্টের কপি এবং পুরনো সকল পাসপোর্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে। এর আগে কিন্তু পুরনো সকল পাসপোর্ট দিতে হতো না, আপনারা শুধু লাস্ট পাসপোর্ট দিলে হতো, কিন্তু বর্তমানে কিন্তু সকল পুরনো পাসপোর্ট আপনাদেরকে দিতে হবে। এবং তারপরে রয়েছে যেটি আরও একটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের যদি কোনো পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস্ট সার্কুলেশন একটি পেপার উঠাইতে হবে। সেটি হচ্ছে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাবেন অথবা আপনাদের নিকটস্থ বিভাগীয় অথবা জেলা লেভেলে যে সকল পাসপোর্ট অফিস রয়েছে সেই জেলা লেভেলের পাসপোর্ট অফিসগুলোতে আপনারা পাবেন। তো এই ছিল মূলত ট্যুরিস্ট ভিসা একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে একটি জানতে পেরেছি এবং ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানো হবে এবং ভারতীয় ভিসা রিলেটেড আরও বেশ কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।